বিকম সেকেন্ড সেমিস্টারে সমস্ত ছেলে মেয়েদের স্বাগত জানাই। জাস্ট সদ্য ফার্স্ট সেমিস্টার শেষ হলো। তো আমি আমার পড়ানোতে সবসময় কিছু পরিবর্তন বা পরিমার্জন করবার চেষ্টা করি, সবটাই স্টুডেন্টদের স্বার্থে, মানে তোদেরই স্বার্থে। তো এখন থেকে আমি কি করব, মাঝে মাঝেই যে কোনো ইন্ট্রোডাকশান বা যে কোনো সাবজেক্টের আমি যখন কোনো চ্যাপ্টার শুরু করব, সেই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান বা কিছু অঙ্ক যেগুলো আর কি ক্লাসে না করিয়ে আগে থেকে যদি দিয়ে যাওয়া যায়, তাহলে ক্লাসে আরেকটু বেশি করে সময় পাওয়া যায়। সেই কারণেই এই পদক্ষেপগুলো নিয়েছি। এতে হয়তো আমার একটু খাটনি বেশি পড়ছে, কিন্তু একটা অসম্ভব তৃপ্তির জায়গা তৈরি হচ্ছে যে ঠিক ঠিক টাইমে সিলেবাসটা শেষ করে আমি রিভাইজ করতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে যে এবারে পরীক্ষা দিতে গিয়ে তোরা যেটা দেখতে পেলি সেটা হচ্ছে যে 5 মার্কের কোশ্চেন 10 মার্কে চলে আসছে, 10 মার্কের কোশ্চেন 5 মার্কে চলে আসছে। আমি তোদের ক্লাসে বারবার বলেছি যে সবসময় যেগুলো অসুবিধের জায়গা সেগুলোকেই না, আমি যখন তোদের পরীক্ষা নিই সেই জায়গাগুলো অসুবিধেটা সেখান থেকেই ফেস করতে হয়, তবেই তো প্র্যাকটিস হবে, তাই না? তখন তোরা রাগ করিস, তখন তোরা বলিস স্যার কী দিয়েছেন, কেন এই। তা এখন একটু বোঝবার চেষ্টা কর যে এত সহজে জীবনে কিন্তু দাঁড়ানো যায় না। জীবনে দাঁড়াতে গেলে অনেক সাধ্য সাধনা করতে হয়। তো আশা করি সেই জায়গাটা এবার বুঝতে পারছিস, আমাকে অন্তত সেই সুযোগ দিবি যাতে করে তোদের ঠিক ঠিক পড়াতে পারি। যাই হোক, আসল জায়গায় চলে যাই, সেটা হচ্ছে বিকম সেকেন্ড সেমিস্টার, মানে নতুন যে সিলেবাস চালু হয়েছে, অর্থাৎ এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি যে চালু হয়েছে, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাবজেক্ট রয়েছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি 1, তারপরে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নাম্বার 3 হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, আর নাম্বার 4 হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। এগুলোর প্রত্যেকটাতেই 75 মার্ক করে থাকবে। তার মধ্যে ইকোনমিক্স যে যে জায়গায় আছে সেগুলো সবই ওই কলেজ কন্ডাক্ট করবে, আর বাকিগুলো ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে। এর মধ্যে মানে কম্পিউটার পেপারটা, আমি তো আর কম্পিউটারটা জানি না, সেই জন্য ইনফরমেশন টেকনোলজিটা একটু অন্য কোথাও পড়বার ব্যবস্থা করতে হবে। তার কারণ হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি যে পুরো কম্পিউটার বেসড, যদি তোদের কারোর উচ্চ মাধ্যমিকে ইনফরমেশন টেকনোলজি থেকে থাকে তাহলে তোদের সেক্ষেত্রে তোরা কিছুটা উপকার পাবি। না হলে কিন্তু বেশ কিছু থিওরিটিক্যাল কনসেপশন ওখানে লাগবে। বই কিনেও হয়তো পড়া যেতে পারে, এখন ইউটিউবেও হয়তো অনেক ভিডিও পেতে পারিস, কিন্তু কোথাও একটা পড়লে আমার মনে হয় সুবিধে হয়। যাই হোক, আমি আমার নিজের জায়গায় ফিরে আসি। আমি আজকে প্রথম যে জায়গাটার ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি 1। তাহলে আমার সাবজেক্টটার নাম কি বললাম? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি 1, ঠিক আছে? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি 1। তাই এটাকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি না বলে এখন এইটা হচ্ছে পুরো সাবজেক্টটা। এখন এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সিটা নেই, তার জায়গায় কি হয়েছে? কস্ট অ্যাকাউন্টিং 1 চলে এসছে। কস্ট অ্যাকাউন্টিং 1। তোরা উচ্চ মাধ্যমিকে ক্লাস 11 এবং 12 পেলে বেশ কিছু চ্যাপ্টার যেগুলো পড়েছি সেগুলো এখানে রয়েছে। কীরকম? যেমন ধর কস্ট শিট এখানে আছে, অনেকটাই কিন্তু করা, অনেকটা কনসেপশনই তোদের জানা, মানে ইভেন এই কস্ট শিটের ডেফিনেশন, কস্ট শিটের ছক, এগুলো তোদের কাছে তো রয়েছে। যদিও আমি আবার নতুন করে প্রোভাইড করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের কিন্তু প্রবলেম আমাদের করতে হবে। ডিফারেন্ট টাইপের প্রবলেম করতে হবে মানে হচ্ছে যে অনেক ডিফারেন্ট ধরনের কনসেপ্ট আমাদের লাগবে, অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে হবে। কস্ট অ্যাকাউন্টিং মানে সেখানে কিছু এরিথমেটিক্যাল কনসেপশন এখানে লাগে, তাহলে কস্ট শিটে আমাদের সেই জায়গাটা কিন্তু এবার এখানে ব্যবহৃত হবে। নাম্বার 2, মেটেরিয়াল করেছিলিস। মেটেরিয়ালে অলমোস্ট ক্লাস
11-এ যা করেছিলিস, 11-এ কস্ট অফ মেটেরিয়াল 1 ছিল, 12-এ কস্ট অফ মেটেরিয়াল 2 ছিল। 11-এ কী করেছিলিস? ম্যাক্সিমাম লেভেল মানে ফিক্সেশন অফ স্টক লেভেল ইওকিউ। ক্লাস 12-এ কী করেছিলিস? প্রাইসিং অফ মেটেরিয়াল। এখানেও তাই আছে। প্রাইসিং অফ মেটেরিয়াল ওখানেও যা করেছিলিস এখানেও তাই আছে। এখানে হয়তো একটু অঙ্কের বড় হবে, আর নাহলে একই অঙ্ক। ফিক্সেশন অফ স্টক লেভেল ওখানেও যা করেছিলিস এখানেও তাই আছে। হ্যাঁ, অঙ্কের একটু অ্যাডভান্স লেভেল হবে। ইওকিউ কিন্তু এখানে ইওকিউ এর পরিধিটা বাড়বে। তাহলে মেটেরিয়াল আমাদের করা। নাম্বার 3 হচ্ছে লেবার। তোরা ক্লাস 12-এ লেবার করেছিলিস, হেলসে রাওয়ান। এইখানে কিন্তু লেবারের অনেক বাঘা অঙ্ক করতে হবে, অনেক বড় বড় অঙ্ক, অনেক কঠিন অঙ্ক এখানে করতে হবে। মানে লেবার থেকেই অনেকগুলো অঙ্ক করতে হবে। আর মাথায় রাখ যে ওই রকমভাবে সাজেস্টিভ ওয়েতে পড়ে কোনো দিন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি, কারুর হবেও না। যে পরীক্ষায় বিকম পরীক্ষায় ফার্স্ট হবে, খবর নিয়ে দেখ, সে সব কিছু করে গেছে, তবে সে পরীক্ষায় দুর্ধর্ষ রেজাল্ট করেছে। আজকে তোরা যারা বড় হবি বলে মনে করছিস, তা তোদের যদি এই সাবজেক্টটার ওপরে তোদের কোনো ধারণাই না থাকে, তাহলে আগামী দিনে দুর্ধর্ষ হবে কি করে, তা সেটা একটু মাথায় রেখে চল। 4 নাম্বার হচ্ছে ওভারহেড। তোরা ক্লাস 11-এ কি 12-এ এর থিওরিটা পড়েছিস। এখানে ওভারহেডের ভ্যারাইটি অঙ্ক করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা অলমোস্ট তোদের কাছে নতুন। কেমন? তাহলে আমরা এখান থেকে তাহলে কি দেখলাম? এখান থেকে আমরা দেখলাম যে কস্ট অ্যাকাউন্টিংয়ে এইটুকুই আছে, কস্ট শিট, মেটেরিয়াল, লেবার, ওভারহেড। তাহলে অলমোস্ট আমরা কিন্তু সবকটার সাথেই পরিচিত। আর একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখান থেকে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন আসবে। এবার আমি একটু আসি যে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমের ফরম্যাট, মানে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম গত বছরে যে একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় ফরম্যাটিংটা কি হয়েছিল, মানে সেখানে মানে কোশ্চেনটা কি করে সাজানো হয়েছিল। এখানে আমার ফুল মার্কস থাকে, 75 থাকবে। কেমন? এই ফুল মার্কস যে 75 থাকবে, তাতে করে গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি 3টে ভাগে ভাগ থাকবে। তাতে করে কি করতে হবে? তোর প্রথম গ্রুপ এতে থাকবে 5 মার্কস, ঠিক আছে? তাহলে 5 মার্কসে তোকে যেটা করতে হবে, যে 5টা কোশ্চেন দেয়া থাকবে, মানে নাম্বার অফ কোশ্চেন দেয়া থাকবে 5টা, তোকে অ্যান্সার করতে হবে। নাম্বার অফ কোশ্চেন টু বি অ্যান্সার্ড হচ্ছে গিয়ে 3টে। তাহলে 3টে অ্যান্সার করতে হবে। তাহলে 5 3 15 তোকে টোটাল করতে হবে। হলো? এই হয়ে যাওয়ার পর তারপরে কি করবি? তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গ্রুপ বিতেও কি হবে? গ্রুপ বিতে তোর নাম্বার থাকবে হচ্ছে 10 নাম্বার করে থাকবে। সেখানে তোকে দেয়া থাকবে 5টা কোশ্চেন, তোকে অ্যান্সার করতে হবে 3টে। তাহলে কত হলো? 10 3 30, তাহলে কত হলো? 45 হলো। আর লাস্ট পরে থাকলো হচ্ছে গ্রুপ সিতে কি থাকবে? গ্রুপ সিতেও থাকবে হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বারে কি হবে? 15 নাম্বারে তোকে 2টো অ্যান্সার করতে হবে। তাহলে 2টো অ্যান্সার করতে হবে মানে 2 × 15 মানে কত? 30। তার মানে তোকে টোটাল 75 মার্কের অ্যান্সার করতে হবে। আর তার ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। এর মধ্যে গ্রুপ এর জায়গাটা কিন্তু একটু ট্রিকি। ঠিক অ্যাকাউন্টেন্সি যেমন আগের বারে, মানে জাস্ট 2024 সালে যে কোশ্চেনটা আমরা দেখেছিলাম, সেখানে যেরকম কোশ্চেনটা ছিল গ্রুপ এতে আগে 2 3 ভেঙে ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট অঙ্ক, কিছু থিওরি, এগুলো থাকবে। আমি 2024 সালের যে থিওরিটা আমরা, মানে যে কোশ্চেনটা হয়েছিল, সেখানে একেবারে স্ট্রেট ওইতে দেখতে পাচ্ছি। প্রথমে গ্রুপ এতে একটা কমপ্লিট থিওরি ছিল, তারপরে একটা অঙ্ক ছিল, তারপরে কিছু ওই কস্ট সেন্টারগুলো বার করা এরকম ছিল, তারপরে ছোট ছোট 2টো অঙ্ক ছিল,
আর তারপরে 10 নম্বরে যে কোশ্চেন রয়েছে সেখানে অলমোস্ট সবই অঙ্ক রয়েছে, শুধু কিছু শর্ট নোট ছিল। আর গ্রুপ সিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট এতে গিয়ে 13 নাম্বার যে কোশ্চেন দেখাচ্ছে সেখানে একটা থিওরি ছিল। তার মানে থিওরি কিন্তু খুব বেশি নয়, আবার অল্প অল্প থিওরি থাকলেও এখানে কিন্তু আমাকে কিন্তু বেশ কিছুটা থিওরি পড়তে হবে। তো যাই হোক, সেগুলো আমি সব সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের জন্য কি বই কিনব। আমার মনে হয় বেশি টাকা পয়সা খরচা না করে কস্ট অ্যাকাউন্টিংয়ের জন্য এই যে বইটা স্ক্রলার, এই বইটা যদি কিনে নিস তাহলে প্রথমত এখান থেকে কস্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত ইয়ারের মানে যতবার 2000 সালের আগে থেকে সমস্ত অঙ্ক সমস্ত এখানে পেয়ে যাবি। যদিও আনসলভ প্রবলেম সব নিজেরা করতে হবে এবং আমাকে করাতে হবে, আর বাকি সাবজেক্টগুলোরও সমস্ত কোশ্চেনগুলো এখানে পেয়ে যাবি। এটার দাম খুব অল্প, এতে খুব অনেকটা জায়গা তোর কভার হয়ে যাবে। তো এই হচ্ছে জায়গা। আর মার্কেটিং ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্সের জন্য ভদ্র শতপথীর বই কেন। আর ইনফরমেশন টেকনোলজি আমি ঠিক বলতে পারবো না, তবে অনুপম কর্মকারের বোধহয় একটা বই আছে। আর ম্যাক্রো ইকোনমিক্স, দেখ ম্যাক্রো ইকোনমিক্সের বই কেনা যেতেই পারে, অজয় নন্দী আছে, বিপুল কুমার দে আছে, কিন্তু কি বলতো জায়গাগুলো না এমনভাবে থাকে তখন আমার দেখা যাচ্ছে বইও কিনতে হলো আর আমাকে নোটসও প্রোভাইড করতে হলো। তা আমি এবারে যা কিছু করব সব পিডিএফ আকারে দেবো যাতে করে ফোনের মধ্যে থাকে, বা সেক্ষেত্রে যদি কিছু সুন্দর, কারণ আমি এখন পিডিএফটা করতে শিখে গেছি আর কি, সেক্ষেত্রে তোরা যাতে ঠিকভাবে পেতে পারিস। তাহলে এই হচ্ছে মোটামুটি বিকম সেকেন্ড সেমিস্টারের আইডিয়া, আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবারে আমি জানি না আর ভিডিও দেওয়ার প্রয়োজন হবে কিনা, চিন্তা করে দেখি যে কস্ট শিটের জন্য কোনো ইন্ট্রোডাক্টরি ভিডিও আমি করব কিনা। যদি নাও করি তাহলে সেক্ষেত্রে কস্ট শিটের জন্য ইনিশিয়াল পিডিএফ যেটা আমি সামনে রবিবার গিয়ে করাবো সেটা আমি হয়তো প্রোভাইড করে দেবো আজকে রাত্রিরে বা কালকে সকালবেলায়। আপাতত এটুকু ভালো করে দেখিস, সবাই কিন্তু দেখে ক্লাসে আসিস, কেন এগুলো কিন্তু আমি আর বলবো না।